গাছের তলায় গিয়ে একবার করতালি দেবেন তো, দেখবেন তো ওই বৃক্ষে পাখি থাকে কিনা। থাকবে? থাকবে না। কেন? করতালির আওয়াজ শুনলেই ওই বৃক্ষে পাখি উড়ে পালাবে। তবে আমাদের দেহের মধ্যে এক ভাগ পাখি আছে, তারা কোন পাখি জানেন মা? তারা হলো পাপরিপকৈকাব পশু পক্ষী। এদেরকে দুর্ভীত করতে গেলে কি করতে হবে? একবারে হরিনামে বসে বসে করতালি দিতে হবে। তাই মহাপ্রভু আমার যখন নদিয়ায় এসেছিলেন, মহাপ্রভু প্রথম বলেছিলেন, তোমরা 10 5 মিলিয়া দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করো, সবাই করতালি দিয়া। করতালি দিয়া কেন? কারণ আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম, হেরি মন্দির ঊর্ধ্বপদে 7ম মাস গর্ভকালে মাতৃগর্ভ থেকে ভগবানকে কথা দিয়েছিলাম। প্রত্যেক জীব মায়ের গর্ভে যখন থাকে 7ম মাস গর্ভকালে আমার শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের সঙ্গে দর্শন হয়। সেই সময় আমরা ভগবানের সঙ্গে কথা দিয়েছিলাম, হে দয়াময়, তুমি আমাদেরকে পৃথিবীর মুখ দেখাও, আমরা ধরণীর মাঝে গিয়ে তোমার নাম করব। যখন এই ধরার মাঝে এলাম, মায়ার চক্র জালে আমরা আবদ্ধ হলাম। এই সংসার রূপ কারাগারে আবদ্ধ হয়ে শুধু আমার আমার করে চলে গেলাম। গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, শুধু আমার আমার। কোনদিন বললাম না, হে ভগবান, আমি তোমার, তুমি আমার। দয়াময়, এ কথা তো কোনদিন বললাম না। তাই ভগবান বলেছিল, আমি তোদের স্মরণ করি দেওয়ার জন্য, তোরা যখন ধরণীর মাঝে গিয়ে ভুলে যাবি, আর আমি গুরু রূপে তোদের কাছে যাব। এই মহামন্ত্র গোলকের সম্পদ হরিনাম, যেটা গোলকে গোপন ছিল 3 যুগ ধরে, যেটা আমি অর্পণ করে না হয়নি, সেই হরিনাম নিয়ে আমি কলিযুগের মাটিতে যাব। কলিযুগে গিয়ে আমি এই হরিনাম বিতরণ করব। তাহলে আজকে আমরা কিন্তু মাতৃগর্ভ থেকে সবাই কথা দিয়ে এসেছিলাম। আমা আজকে যখন আমরা তো সুযোগ পেয়েছি 1 বছর পরে, আমার এই কমিটির দাদা ভাইরা যে অনুষ্ঠানটা করেছেন, মায়েরা এবং বাবারা মিলে কত দ্বারে দ্বারে ভিক্ষা করে, মাদুগিরি করে, ভগবান সেবার জন্য, রাধারানীর সেবার জন্য, ভক্ত সেবার জন্য কতজনের কাছে গিয়েছে। কেউ 10 টাকা দিয়েছে, আরো বেশি কথাও বলেছে। মাগো, আপনাদের চরণ ধরে বলে যাচ্ছি, কেউ যদি না দিতে পারো, তবে কেউ কোনোদিন কঠুনতি কোথায় হরিনামের জন্য ভিক্ষা চাইতে গেলে কেউ কিছু বলবে না। এখানে দিলে সেখানে পাবে, দিলে পাবে আর নিলে যাবে। যদি না দান করো, সেখানে গিয়ে কিছুই পাবে না। তাই আমার ভগবান, আমার রাধারানী বলেছিল, এই কলিযুগে যদি কোনো একজন ভক্ত আমার হরিনামের জন্য কিছু অর্থ ব্যয় করে, আমি কি করব জানো বধূ? আমার হৃদয়ে যে গোপন ব্যাংক আছে, সেই হৃদয় ব্যাংক হইতে আমি 1 মুষ্টি ধন নিয়ে, অর্থ নিয়ে আমি তার ব্যাংকে দিলাম। তাহলে এই হরিনাম যজ্ঞে যদি 1 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কি 2 লাখ টাকা দেবে নাকি? না না না, এ ধন কেন? এ ধন নয়, কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন। এই কলিযুগে আমার হরিনামের জন্য যদি কেউ 10 টাকা দান করে, আমার ভগবান বললেন, তোমার দান আমি গ্রহণ করলাম। এই দানে তোমার শেষের দিনে তুমি যেদিন তুমি ইহ জগৎ ছেড়ে এই পরে জগতে চলে যাবে, তোমার পারে করি হয়ে আমি তোমার ভবনদীন কান্ডারি হয়ে আমি তোমার ভবনদী পার করে দেব। তাই আমার মহাপ্রভু কাছে আমরা সবাই কথা দিয়ে এসেছিলাম, মা আজকে যখন আমরা সবাই সমবেত হয়েছি এক জায়গায়, আমরা কি একটু আমার প্রভুর কথা রাখতে পারবো? মায়েরা কি করবেন সবাই মিলে?
আমরা ঠাকুরের সঙ্গে কথা দিয়েছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, ধরাতে গিয়ে আমরা তোমার নাম করব। কিন্তু মায়ার চক্রে পড়ে গেছি, সংসার কবলে পড়ে আমরা সব ভুলে গেছি নামের কথা। যখন একটু সুযোগ পেয়েছি, এই বৃন্দাবনে আসার জায়গা পেয়েছি, তখন আমরা এই সময়টুকু আর অবহেলা করব না। সবাই বলবেন তো? সবাই করতালি দিয়ে, হাত থাকলে তালি দেবেন, না থাকলে তালি দেওয়ার দরকার নাই। যাদের হাত আছে তারা তালি দেবেন, আর হাত যদি না থাকে তালি দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, কাদের কাদের হাত আছে তুলুন তো দেখি। হরি বল, হরি বল। ও, কিছু কিছু হাত নাই। ভগবান বললেন হাত দিলাম হাতের কর্ম করার জন্য। সেই হাতের যদি কর্ম না হলো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই যে হাত দুটো দিয়েছি শুধু অর্থ করার জন্য নয়, আর টাকা উপার্জনের জন্য নয়, এই হাত দুটোকে সৎ কাজে লাগাতে হবে। সেই হাত দিয়েছি যে হাত দিয়ে তুলসী চয়ন হলো না, যে হাত দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত হলো না, যে হাত দিয়ে তোমার গোবিন্দ চরণ সেবা হলো না, যে হাত দিয়ে আমার বাবা মায়ের চরণ সেবা হলো না, আমার সেটাকে হাত বলা যাবে? ভগবান বললেন ওই হাত দুটো আর তুমি পরের জন্মে পাবে না। এই জন্মে দুটো হাত পেয়েছো, পরের জন্মে এই দুটো পা আছে, আরো ওখানে আরো দুটো পদে যুক্ত করে দেবো। যদি আরো দুটো পা হয় তাহলে কি হবে? আমরা চতুষ্পদ প্রাণী। যদি চতুষ্পদ প্রাণী আমরা হই, আমরা কি আর হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো না? এই মানুষ যাহা পারে কোন জীব তা করতে পারে না। মানুষের যে জ্ঞান আছে কোন পশু পাখির মধ্যে সে জ্ঞান নাই। তাই সবার উপরে শ্রেষ্ঠ হল মানব জন্ম। আজ আমার ভগবান এই নদিয়ার মাঝে এসেছেন, বললেন হরি নামে হরি নেমে আসে। এই হরি নামের মধ্যে আমার ভগবান আজ নেমে আসবে। ভক্তের ডাকে ভগবান নেমে আসে। তাহলে আজকে সবাই যখন আমরা একত্রিত হয়েছি, ভগবানের দেওয়া কথাটা আমরা রাখবো। সবাই হাত থাকলে হাত তুলে একবার হরিনাম গাইবো আমরা সবাই মিলে, ভগবানের কথা রাখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমা সবাই একসঙ্গে তালে তাল মিলিয়ে বলবেন, কিন্তু তাল যদি ছড়া হয়ে যায় না তাহলে কি হবে? আজ আমার মায়েরা ধান ভানতে জানেন তো ঢেকিতে, আর ঢেকিতে যখন পা দিয়ে পাবনা হতো সেই সময় মায়েরা কি করতেন? ওই তালে তালে হাত দিতেন, তাই না? যদি একটু তাল ছড়া হয়ে যায় হাতে কিন্তু ছেঁচা লেগে যাবে। আমরা কিন্তু ওই সংসার মাঝে ছেঁচা খেতে খেতে এসেছি, তাই আমরা সবাই একসঙ্গে তালে তাল মিলিয়ে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা আবার বলবো, তাকে বলো তো না আমার মহাপ্রভুর হাত কোন দিকে বলুন তুমি? আমার গৌরহরি হাত। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ। মহাপ্রভু আমাদের জন্য যুগ যুগ ধরে হাত তুলে রেখেছে। কেন? একবার আয়, আমি তোদের জন্য হাত তুলে রেখেছি, আয়। ওরে কলিযুগী একবার আয়। আমার ভগবান যদি যুগ যুগ ধরে হাত তুলে রাখতে পারে, আর আমরা ভগবানের জন্য 5 মিনিট হাত উঁচু করে রাখতে পারবো? সবাই হাত তুলুন দেখি, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি হরি বল হরি বল হরি चैतन्य महाप्रभु की निताई साध की नवदीप धाम की भक्त वृंदों की हरिनाम संकीर्तन की जय निताई जय निताई जय जय राधेश्याम। আমার খোলো করতাল সেই করতাল ভিক্ষারি দিয়ে বললেন বসে বসে করতাল বলে বসে বসে করতাল বসে বসে করতাল হরি নাম তালি দিয়ে বসে বসে করতাল হরি নাম তালি দিয়ে বসে বসে করতাল 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 মুখে বলো হরি হরি বসে বসে মরণালি হরি 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 বসে বসে মরণালি মুখে বলো হরি হরি করতাল 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 তাই খোলো করো তালে গড়া সোমেলো করিয়া আরে তাহার মাঝে নাচে গোরা আমার জয় জয় দিয়া আরে তাহার মাঝে নাচে গোরা গোরা জয় জয় তাই পদকর্তা বাসুদেব ঘোষে লীলার এক পাশে দাঁড়াইয়ে বলিলেন বাসুদেব ঘোষে বলে এ রসে নেগুন আর বোঝাইয়ে না বোঝে রসিক ভক্ত না বোঝায়ে মন ওরে রাস রাস করে মায়েরা ফুলের চূড়া টুড়া গুলো এবার নিয়ে আসুন রাতে সাজাতে হবে রাধা রানী ওরে রাস রাস আমার রাসের সাজ যদি থাকে আপনারা নিয়ে চলে আসুন
কাসরে প্রণাম। বলমা কৃষ্ণ কথা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, ভজমন কৃষ্ণ গোবিন্দ, ভজমন কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ ধিয় রাধিকা ধিয়, কৃষ্ণ ধিয় রাধিকা ধিয়, জয় 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 জগন্নাথ, জয় লীলাচলবাসী, জয় লীলাচলবাসী, শ্যামসুন্দর মদন মোহন মধুর মধুর হাসি, শ্যামসুন্দর মদন মোহন মধুর মধুর হাসি। ওগো ব্রজবাসী, তোমরা কৃষ্ণ নামে বলো না, গোবিন্দ নাম বলো না। ভজমন গৌরী নিতাই অদ্বৈত সীতা, ভজমন গৌরী নিতাই অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, তারা তারা যদি ভাই চৈতন্য নিতাই, যদি ভাই চৈতন্য নবদ্বীপের কর্তা ছিল, নবদ্বীপের কর্তা ছিল, তারা দুভাই, তারা দুভাই গৌরব নিতাই, গৌরব নিতাই। বলো মা কৃষ্ণ কথা, বুঝবে সবার মনের ব্যথা। বলো মা কৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম। বলো ভাই কৃষ্ণ কথা, বুঝবে সবার মনের ব্যথা। বলো ভাই কৃষ্ণ, কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জানি না সগরা চাঁদ করিল কাশরে,
পো কাতরে রাস রাস গোরা চাঁদ কৃতনা না 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 রে না না রে না না রে না রে না শ্রীরাম বৃন্দাবনে বৃন্দাবনে যাই রে আমার মধুময় শ্রীরাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে দেখিলে না রে যাই রে আমার রাধা গোবিন্দের লীলা রাধা গোবিন্দের লীলা মাইয়া নাই জানো কোথায় দেবো করছে মাইক যাই রে লীলার বলি হারি যাই বলি হরি জয় যাই রে লীলার বলি হারি যাই বলি হরি জয় কৃষ্ণ যত খেলা আমার লীলা নবলীলা নর প্রভু তাহার সাধু অহর সরে বেশবেনু করে নব পরিসার নত বদে নর লীলা নর লীলার গোড়া হরে দেবে যাই রে আমার রাধা গোবিন্দ লীলা লীলা লীলার বলি হারি সজ সজ রায় তোমাদের সাজায় সব দর্শনে যাবে সাজ সাজ রায় তোমারে সাজায় শমসহাগের ভূষণে সাজে সখী গান মেলে আলতা পড়াইলে সখী গান মেলে আলতা পড়াইলে শ্যামে দর্শনে যাবে ওরাই শ্যামে দর্শনে যাবে সাজ সাজ রায় তোমার সাজায় শ্যাম সোহাগনে সাজে সখী গান মেলে রায়রি সাজাইলি সখী গান মিলি বেনি বাঁধি দিলি শ্যামে দর্শনে যাবে ওরাই শ্যামে সোহাগে যাবে সাজ সাজ রায় তোমার সাজায় শ্যামে দর্শনে যাবে সখী গণ মেলে কঙ্কন পড়াইলে সখী গণ মেলে কঙ্কন পড়াইলে
শ্যাম সোহাগে যাবে ওরাই শ্যাম সোহাগে যাবে সাজো সাজো রায় তোমার সাজায় শ্যাম সোহাগের ভূষণে আবার সখী গান মেলে নপুরা পড়াইলে নপুরা পড়াইলে সখী গান মেলে নপুরা পড়াইলে গান মেলে নপুরা পড়াইলে শ্যাম সোহাগে ভূষণে ওরাই শ্যাম সোহাগে ভূষণে সাজো সাজো রায় তোমার সাজায় শ্যাম সোহাগের ভূষণে রায় সজে বাঁশি বাজে রায় সজে বাঁশি বাজে শ্যাম সোহাগের ভূষণে ওরাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রায় তোমার সাজায় শ্যাম সোহাগের ভূষণে কালো মালিকের মালা পরায় কালো মালিকের মালা পরায় সাজো সাজো শ্যাম ভূষণে সাজো সাজো শ্যাম ভূষণে একেবারে সাজো সাজো রায় ভূষণে একবার সাজো সাজো যায় তোমার সাজায় শ্যাম সোহাগেরি ভূষণে শ্যাম সোহাগে ভূষণে আচ্ছা এই হরিনাম সংকীর্তনে যারা ভক্তমণ্ডলী আছেন একজোড়া করতাল পাওয়া যাচ্ছে না তোমরা যদি কেউ পেয়ে থাকো করতালটা দয়া করে দিয়ে যাবেন হরিনাম সংকীর্তনের করতাল দিয়ে যাবেন সবাই মিলে যদি কেউ পেয়ে থাকেন পাওয়া যাচ্ছে না হরি বল হরি বল করতালটা দিয়ে যাবে যদি কেউ পেয়ে থাকে দিয়ে যাবে করতালটা জাগো বলো কবি হরি হরি আর না জগ গোল কবি হরি হরি আর না ঘুমা না বলো জগ জয় নিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর কথার আস্বাদন করলাম আজকের গৌরলীলা আস্বাদন করি মহাপ্রভুকে সঙ্গে নিয়ে আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে আজ আমার ভগবান যে ব্রজগোপী এবং সখীদেরকে নিয়ে রাধারানীকে নিয়ে রাস করেছিল আজকে সেই রাসলীলা আমরা দর্শন করব এবং আস্বাদন করব সবাই সমবেত হয়ে হরিধ্বনি উল্লোধ্বনি দিয়ে আজকের আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব রাধারানী কি জয় রাধারানী কি বৃন্দাবন ধাম কি গিরিধারী লাল কি কৃষ্ণ কানাইয়া কি অষ্টসতী কি রাধন গোপাল কি ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি রাধারানী কি জয় রাধে আজ আমরা
বৃন্দাবনে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব। আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। কি হচ্ছে ব্রহ্মপত্রের গান? আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাজা বলে দে না খালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।